ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেভিড ড্রিমস টু আ নিউ ব্লগ। আজকের দিনটা যেন সবার ভালো যাক, আর এটাই উইশ করি সবার লাইফের ড্রিম যেন ফুলফিল হোক। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা হচ্ছে নীল ষষ্ঠী ব্লগ। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে প্লিজ আরও সাপোর্ট করো, চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো লেটস স্টার্ট। সো গাইস, এখানে তোমরা দেখতেই পেলে মা প্রিপারেশন করছে পুজোর জন্য। প্লেটটার মধ্যে যেগুলো সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, ওটা বিকেলের জন্য মন্দিরে যখন মা জল ঢালতে যাবে। আর এই ঘটিটার মধ্যে দুধ ঢেলে তার মধ্যে মধু, ঘি সব দিয়ে মিক্স করে নিচ্ছে, একবারে চান করানোর জন্য সব রেডি করে নিচ্ছে। একবারে ঘরেও এটা দিয়ে ঢালবে, আর বাকি হাফটা মন্দিরে গিয়ে ঢালবে। তো প্লেটের মধ্যে মা নিয়ে নিয়েছিল 5 রকম ফল, ঘি, মধু, আকন্দ ফুলের মালা, গাঁদা ফুল, আর হচ্ছে বেলপাতা, আর কটা মোমবাতি আর ধূপকাঠি। তারপরে এখানে মা সব ভালো ভালো বেলপাতা তো দিতে হয়। মানে আমি যেটুকু জানি যে শিব ঠাকুরকে নোংরা চোংরা যাই কিছু হোক দেওয়া যায়, কিছু না দিলেও উনি একটা বেলপাতা আর বাতাসায় সন্তুষ্ট। কিন্তু বেলপাতাটা যেন কোনো ছেঁড়া বা কোনো পোকায় খাওয়া না থাকে, একদম আস্ত থাকে, সেটাই ওনাকে দিতে হবে। বাট 3টেই থাকতে হবে এমনটাই। তো সেই জন্য সবসময় আমরা দেখে এটা করি, যেটা ওনার সবথেকে ভালোবাসার জিনিস সেটা সবসময় ঠিক রাখার চেষ্টা করি। তো মা এখানে ওই সব বেছে নিচ্ছিল কোন কোন বেলপাতাগুলো ঠিক ছিল। 3বার করে দিতে হবে। মন্দিরে যখন দেবে মা 3বার করে দেবে, দেখতে পাবে। তার জন্য মা ভাগ করে নিচ্ছিল, আর ঘরের জন্য 3বার করে ভাগ করে নিচ্ছিল ফুল আর বেলপাতা। তো মা এবার মানে পুজোটা করা স্টার্ট করে দিয়েছে। তোমরা দেখতে থাকো, এনজয় করো ভিডিওটা। আমি আবার পরে আসছি ভয়েস ওভার দিতে। আমার এখন কিছু করার নেই, আমার কাছে মাইক ছিল না। আর ভয়েসটা আমি যখন আর কি ভয়েস নিচ্ছিলাম, তো চারিদিক দিয়ে সাউন্ড আসছিল অনেক। তো ভাবলাম আজকের ভিডিওটাতে আমি ভয়েস ওভারও দিয়ে দিই। এখনও যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও তোমরা টুকটাক গাড়ির আওয়াজ শুনতে পাবে। বাট সরি টু সে, এখনও আমার মাইক কেনা হয়নি, খুব শিগগিরই কিনে ফেলবো, চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা এখান থেকে এনজয় করতে থাকো। মার মানে মোটামুটি পুজো শেষ। এখন হচ্ছে 5 রকম মা ফলগুলো ঠাকুরকে নিবেদন করবে। তো তোমরা দেখতে থাকো, আবার আমি একটু পরে আসছি। মার পুজো কমপ্লিট। এখন মা আরতি করছে, আরতি কমপ্লিট করে নেবে। আরতি কমপ্লিট করে নেওয়ার পর আমিও একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে নেব। আমি তো এবার না, আমি কোনোবারই নীল পুজো করি না, তো আমি শিবরাত্রিটা করি। তো আমার এখানে পুজোর কিছু করণীয় ছিল না, আমি জাস্ট মাকে কিছু কিছু হেল্প করেছিলাম। আমিও না খেয়েছিলাম, সকালে জাস্ট চা বিস্কিট খেয়েছিলাম। তো মার এখানে পুজো কমপ্লিট, মা রেডি হয়ে গেছিলো। রেডি হয়ে এবার আমরা যাব দিদার বাড়িতে, ওখানে আরেক মাসি আসবে। তো মা আর মাসি মিলে বিকালবেলা পুজো দিতে যাবে মন্দিরে। তো আমরা এই যে দিদার বাড়ি পৌঁছে গেছি, আমার পাশেই দিদার বাড়ি। তো এখানে মা কেন এত বকবক করছিল, এত মাঝে মাঝে টেন্স দেখাচ্ছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তো দিদার বাড়ি আমরা ঢুকে গেছি।
মা এখানে আরেকটা থালা প্রিপারেশন করবে। ওই ক্লিপটা এনিহাও আমার ডিলিট হয়ে গেছে, আমি নিয়েছিলাম মাসির জন্য থালাটা প্রিপেয়ার করবে, তো ওটা এনিহাও ডিলিট হয়ে গেছে, আমি দিতে পারিনি, মানে দেখাতে পারিনি। তো এবার প্রিপারেশন করে মা আর মাসিও এসে গেছে, এবার মন্দিরে যাওয়ার পালা। তো এবার মন্দিরে যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আমি আবার একটু পরে আসছি। আর সব থেকে গাইস একটা ফানি জিনিস তোমাদের মানে বলতে ভুলে গেছিলাম, এখানে তোমরা দেখতে পাবে মাকে মাঝে মাঝে হাসতে, মাঝে মাঝে ভুরু কুচকে থাকতে। ঠিক আছে, মাঝে মাঝে ভিডিও করতে দেখে যে কী খুশি হচ্ছিলো, খুব হাসছিল, আমি জানি না কেন। তো যাই হোক, আমরা মন্দিরে ঢুকে পড়লাম, তোমাদের দেখালাম কি সুন্দর আমাদের এই মন্দিরটা। তোমরা যদি কেউ চিনে থাকো এই মন্দিরটা, যেখান থেকে এই আশপাশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানিও। আর যদি যারা এই মন্দিরটা এখনও ভিজিট করোনি, পারলে একবার ভিজিট করেছো। আমাদের এই পার্বতী মাতা, শিব ঠাকুর, শিবলিঙ্গ, শীতলা মা, মা কালী খুব সুন্দর দেখতে, এত ভালো লাগে দেখতে যে আমি তো কালকে মা আর মাসি যতক্ষণ পুজো দিচ্ছিলো আমি বসেই ছিলাম, মনে হচ্ছিলো যে আমি এখানে সারাদিন বসে থাকি, ঘুমাই, আবার সারাদিন বসে থাকি, এরকম একটা ফিল অফ জাস্ট শান্তি লাগে। তো চলো ভিডিওটা এনজয় করো, বেশি বকবক করবো না, মারা এখন পুজো দেওয়া স্টার্ট করবে, ব্লগটা এনজয় করো, আমি আবার একটু পরে আসছি। তো পুজো দেওয়া একদম কমপ্লিট মা আর মাসির, একদম মানে খুব ভালো করে পুজো দেওয়া হয়েছিল, আমিও খুব এনজয় করেছি পুজোটা। তারপরে মারা একটু বেরিয়ে ওই আন্টির সাথে, মন্দিরে যে আন্টি থাকে দেখাশোনা করে, ঠাকুরমশাইয়ের আর কি ওয়াইফ, ওনার সাথে একটু গল্প করছিল একটু। তারপরে দেখো গাইজ আমি কি দেখলাম, মাদের সাথে গল্প শুনতে শুনতে ভোলেনাথের আজকে পুজো, ভোলেনাথের বাহন আসবে না কখনো হতে পারে, তো একটা নয় দুটো এসছিল, জাস্ট মানে আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম। তারপরে মন্দির থেকে বেরালাম, এবার বাড়ি যাওয়ার পালা। মারা একটুখানি এই ঝুড়িগুলো রেখে নিয়ে আরতি করবে, জাস্ট আরতিটা বাকি রয়েছে, আরতিটা সেরে কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
কতবার হেসেছে ভিডিওটাতে, আর কতবার মুড়কুচকে ছিল। আমি জানি না কেন মা এটা করছিল। আমার যতদূর মনে হয় কালকে তো খুব গরম ছিল, রোদ উঠেছিল, সারাদিন উপোস করেছিল, শরীরে আর দিচ্ছিল না, বুঝতেই পেরেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখানেই